গুড মর্নিং এভরিওয়ান। তো অনেক দিন পরে আবার একটা ব্লগ নিয়ে চলে আসলাম। তো প্রথমে সকাল সকাল স্নান করে রেডি হয়ে 5 রকমের ফল কিনে আমি চলে এলাম মিষ্টির দোকানে। আর এখান থেকে আমাদের পছন্দের মিষ্টিগুলোই নিয়ে নিলাম। আর তারপরে মা বোন আসার অপেক্ষা করতে করতে আবার ফল মিষ্টিটা নেওয়া হয়ে গেল। তারপরে ওরা আসলে আমরা অটো ধরে চলে গেলাম স্টেশন। আর সঙ্গে সঙ্গেই আমরা পেয়ে গেলাম বারুইপুর লোকাল। সকালবেলা ট্রেনটা যে কি ফাঁকা, আর এর মধ্যে ম্যাডাম পড়ছেন কাজল এই ট্রেনের মধ্যে, আর সেটাকে নিয়ে আমি আর মা তো হাসাহাসি করছিলাম। তারপরেই দুই বোন একটু ফাঁকা ট্রেনে ঢং করে রিলস করতে করতে পৌঁছে গেলাম বারুইপুর। আর ওখানে নেমে আমাদের এই ইন্ডিয়ান ফ্ল্যাগটা দেখে কি যে ভালো লাগছিল। ওখানেই প্রায় দাঁড়িয়েছিলাম আমি 10 মিনিট। তারপরে স্টেশন থেকে বেরিয়ে উঠে গেলাম অটোতে। আর অটোতে উঠতেই দেখা হয়ে গেল আমার এক দিদির সাথে। আর ওই যে সেজ দাদু, দিদা, 3 মাসি ভাইদের একসাথেই আসার কথা ছিল, কিন্তু আমাদের লেট হচ্ছিল বলে ওরা ডিরেক্টলি গোচরণ স্টেশনে চলে আসে আর আমরা আসি বারুইপুর থেকে। কিন্তু আমরা একই সময়েই সবাই প্রায় পৌঁছেছি। তারপরেই চলে গেলাম স্মৃতিচারণ করতে। পড়তাম তো এই যে ছোট্ট এই বিল্ডিং বলছি সরি, এই রুমটাতেই হচ্ছে আমরা ক্লাস করতাম 1 2 3 4। আর এইটা অনেক জাস্ট এই 7-8 বছর হবে তৈরি হয়েছে, বাট এর ভেতরে কিন্তু আমরা ক্লাস করতাম। তো এইগুলোতে এরকম পার্টিশান দেওয়া থাকতো আর আমরা মোটামুটি পড়তাম এখানে, তখন পার্টিশান দিয়ে দিয়ে হতো। আর এই জায়গাটাই একটা হ্যাঁ এই জায়গাটা এটাতে স্টাফ রুম ছিল। আর এখানে তো আগে বিল্ডিংটা ছিল না, এখান থেকে গিয়ে পেছন দিকটা একটা কিচেন ছিল। বেশ সুন্দর, আমাদের ছোটোবেলাকার অনেক মেমোরিজ এই বিল্ডিংটার সাথে জড়িয়ে। আর এইটা তো নতুন করে তৈরি করা হয়েছে, 8-10 বছর মতো হবে। ওটা ক্লাব। আসলে আমরা এসেছিলাম স্কুলের পাশেই মাসির বাড়িতে। তো এটা হলো মায়ের এক বন্ধুর বাড়ি, তো মা এখানেই আছেন। তো দুই বন্ধুকে গল্প করতে দিয়ে আমরা একটু বাড়িতে গিয়েছিলাম। আর বাড়ি থেকে ফেরার পথে স্কুলের সামনে এসে হঠাৎ কিছু পুরনো কথা মনে পড়ায় একটু স্মৃতিচারণ করে নিলাম আর কি। তারপরে মাসির সাথে গল্প টল্প করে আবার চলে গেলাম মামার বাড়িতে। তো সেখানে গিয়ে দেখছি মায়ের পিসি মানে বেবি দিদা আর দিদুন মিলে এখানে পুজোর জোগাড় করছে। আর বাকি সবাই এখানে বসে আছে, আর বোন ওখানে বসে বসে ওই ডালার সব নামগুলো লিখছে। আর গোপলাদের তো আলাদাই ব্যাপার, আমার বাড়িতে তার আলাদাই আপ্যায়ন। তো এটা হলো আমার দেশের মামার বাড়ি। তো এখানে বেসিক্যালি হচ্ছে আমার মায়ের কাকা আর পিসি থাকেন। আমরা বা দিদুনরা আমরা তো সবাই কসবাতে থাকি, জানেনই আপনারা। আর তারপরে পুজোর জোগাড় হয়ে যেতেই আমরা চলে যাচ্ছি মন্দিরে। এখানে আমাদের বাড়ির থেকে সব থেকে বেশি ডালা যায়। দেখছেন আমরা সবাই লাইন দিয়ে এক এক করে পুজো দিতে চলে যাচ্ছি মন্দিরে। আর বাড়ির থেকে মন্দিরের ডিস্টেন্স জাস্ট এক মিনিটও বলা চলে না, কয়েক সেকেন্ডের ব্যাপার। আর এই মন্দিরটা অ্যাকচুয়ালি আমার মামার বাড়ির বংশের মন্দির। আর আগে জানেন তো এই মন্দিরের মাঠেই বিশাল মেলা হতো এই পুজোকে কেন্দ্র করে। তবে এখন লাস্ট 4-5 বছর ক্লাবকে দায়িত্ব দেওয়ার পর থেকে পুরো মেলাটাই বসে ক্লাবের মাঠে। আর তারপরে পুজো টুজো দিয়ে আমরা মন্দিরের ভেতর যেতেই দেখলাম এখানে বাবাকে মালা পরানো হচ্ছে। আর আমরা সবাই মিলে মন্দিরের পেছনের বারান্দায় বসে একটু আড্ডা দিতে লেগে গেলাম। আর এখান থেকে একটা জিনিস দেখবেন, ঢেকি স্বর্গে গেলেও যেমন ধান ভানে, আমার বোনও ঠিক তেমন ওখানে বসে বসে এখন ড্রয়িং করছে। আর তারপরে এখানে হচ্ছে শিব মন্দিরটা, দেখুন কি সুন্দর না। আর এরপর আমরা সবাই মিলে একটু চলে গিয়েছিলাম পাশে এক দাদুর বাড়িতে জামরুল পাড়তে। গাছে কত জামরুল হয়ে আছে, আর ওই বাড়িতে কেউ থাকে না। তো বেসিক্যালি আমরা সবাই চলে গেলাম জামরুল কুড়িয়ে। খুশি হয়েছো? খুব ফাঁকা বাড়িতে জামরুল চুরি করা হচ্ছে, আবার চলে গেছে বাড়ির মালিকের কাছে খবর পাঠিয়ে দিয়েছি আমি। কিচ্ছু বলবে না। আজ মাসি দেখো তোমরা বাড়ি নেই, আমরা জামরুল পাচ্ছি তোমাদের কাছে। পুজো দেওয়ার পরে দেখলাম দৌড়ে চলে এসছে। ঠিক আছে, সর্দি ভাইয়ের সাথে দেখা হয়েছে? সর্দি ভাইয়ের কাছে ছিলি ড্রয়িং করতে? সর্দি ভাই হ্যাঁ আসছে। সর্দি ভাই কি বললো? এটা কি কুড়াচ্ছ তোমরা? কি বলে কিছু লাল চন্দনের দানা। লাল চন্দনের দানা? হ্যাঁ দেখি, হাত খোলো দেখি।
বছরে এই একটা দিন আমরা সবাই মিলে প্লাস আমাদের কসবার সমস্ত রিলেটিভসরা আমরা সবাই চলে আসি আমাদের গ্রামে। আর তারপরে এখানে সেখানে নানানভাবে আমরা ঘুরে বেড়াই। আর ওখানে একটা মন্দির ছিল, মনসা মন্দির, সেখান থেকে ঘুরে এসে দেখলাম মন্দিরে ঢুকে আবার বাবাকে এখানে মালা পরানো হয়ে গেছে। তারপর আমরা সবাই মিলে একটু ঢং করতে করতে আবার চলে যাচ্ছি শীতলা মন্দিরের ওখানে। বোন তো অলরেডি বাচ্চাদের মানে আর কি ভাই বোনদেরকে সবাইকে নিয়ে অলরেডি চলে গেছে আর একটা মন্দিরে। তো এই মন্দিরগুলো না আগে অন্যরকম ছিল, আর আমরা যখনই আসি তখনই এগুলোতে একটু ঘুরে যাই। এখন বেশ সুন্দর সাজিয়েছে। আর এখানে এদের কাণ্ড দেখছেন, মন্দির দেখতে এসে এরা এখানে বক ফুল কুড়াচ্ছে। তোমার কালেকশনটা একটু দেখি আরেকবার। এই যে বক ফুল, জামরুল, অপরাজিতার দানা, চন্দন, এটা কি দানা, হেভি। তোমরা এখানে ঘুরতে এসছো না কালেকশন করতে এসছো বুঝতে পারছি না। ওইখানে একটা ডুমুর গাছ আছে, ডুমুর আছে। আমার বোন বলছে এদেরকে এখানে ছেড়ে দিলে আর গাছে কিছু থাকবে না। তো শীতলা মন্দির ঘুরে আমরা এবার চলে আসলাম বন বিবির মন্দিরে। আর এখানে দেখছি এসে নতুন করে বজরংবলীর আবার মন্দিরও করেছে। তার এখানে সব দেখাচ্ছি সব কিছু। আর ইনি হলেন আমাদের এখানকার বড় বিবিমা। কি সুন্দর না মুখখানা। আর তার পাশেই গাজী বাবা, আর এনার নাম, ইনিও হয়তো বনবিবি হবেন। আর ওই যে 7টা পাথর দেখলেন না কালারফুল, ওগুলো হলেন বনবিবির 7 বোন। দেখি ঘন্টা ফুল, এটা কিরকম দেখতে? ওটা ঝুমঝুমি, এটা ঘন্টা। ঝুলবে, কি কিউট। মন্দিরের পেছনে রয়েছে একটা বাগান। আর এখানে আমরা সবাই মিলে আড্ডা দিতে চলে এসেছি। আর একটা সরু বাঁশের ওপর থেকে আসতে হবে বলে দিদুনরা আর এখানে আসার সাহস দেখায়নি। আর এখানে বসে থাকতে থাকতে আবার আমরা চলে গেলাম মন্দিরের পাশে একটা আম গাছ ছিল, এখানে আম চুরি করতে। চুরির আমের ভাই আলাদাই টেস্ট। একটু আমাদের কি ইন্টারভিউ দেবে? আমাজনে অভিযানে চলেছি আমরা, এখন আমাজন অভিযানে চলেছি। ঘন জঙ্গল, জঙ্গলের মধ্যে থেকে আমরা এগিয়ে যাচ্ছি। আমরা সামনে অনেক বড় বড় জন্তু দেখতে পাচ্ছি। আপনাদের আমাজন অভিযান কেমন লাগছে? ভুল রাস্তা চলে গেছে। এ ভাই লোকের গাছের কলা চুরি কর, এই লোকের গাছের কলা চুরি কর। মা লোকের গাছের কলা মোচা চুরি করবে? বলছে কি বলছে না তোর মা অনেক গাল দিয়েছে কিন্তু আমাকে। এই মা আজ তো সামনে আমার টমেটো এরকম চেপে ধরে আছে, বলে যা সামনেই ছিলিস তো। এই যে এখানে বিশাল বড় বাঁশ ঝাড়, কার কার বাঁশ লাগবে বলো, ফ্রিতে দিয়ে দেবো। বাঁশ নিচ্ছি, এমনিতেই লোকজন যা বাঁশ দেয় আমাদের, একটা বাঁশ ঝাড় হয়ে গেছে। ছোট বাঁশ ঝাড় দেখ, আর এখানে আমরা তখন বাড়িতে ফিরি। এখানে সবাই আম মাখা খাচ্ছে। আর আমার বোনের কাণ্ড দেখেছেন, আমাকে দেখিয়ে দেখিয়ে ও আম মাখা খাচ্ছেন। আমার যেহেতু উপোস, আমি তো আজকে খাবো না, সেই জন্য ইচ্ছে করে এই জিনিসটা করছে। আর এরপর তো আমরা গন্ডির জন্য রেডি হয়ে চলে গেলাম মন্দিরে। এখানে একটুখানি ঠাকুরমশাই একটু গঙ্গা জল ছড়িয়ে দেওয়ার পরে চলে গেলাম পুকুরে। আমার তো বেসিক্যালি পুকুরে নামার অভ্যেস নেই। আর তারপর তো আমি তো নেমেই কান্নাকাটি করছিলাম। আমি জাস্ট এইটুকু এখানে বসে বসেই গায়ে জল ঢেলেছি, আর আমি নামার সাহস হয়নি। আর আমাকে দেখে সবাই হাসাহাসি করছিল। গন্ডি দিতে দিতে কয়েকটা কথা বলে দিই। গন্ডি দিতে দিতে আপনাদের বলি, এই দিনটা ছিল 11ই বৈশাখ, অর্থাৎ 24শে এপ্রিল। ভিডিওটা দিতে জানি অনেকটাই দেরি হয়ে গেল। আসলে ব্যস্ততার কারণে না সময় সুযোগ হয়ে ওঠে না। তবে জানেন তো, আমরা সারা বছর না আসলেও এই দিনটার জন্য সারা বছর অপেক্ষা করে থাকি। শুধু আমরা নয়, আমাদের সমস্ত রিলেটিভসরাও অপেক্ষা করে থাকে যে এই দিনে কখন এখানে আসবে। আমার বলতে কোনো দ্বিধা নেই, আমি একটা সাদামাটা গ্রামের মেয়ে। কসবাতে থাকলেও আমার জীবনের
12টা বছর এই গ্রামে কেটেছে, আর এখানকার সাথে জড়িয়ে অনেক স্মৃতি আজও আমার মনে গাঁথা হয়ে আছে। আর আমরা সারাটা বছর অপেক্ষা করে থাকি যে এই দিনটা কবে আসবে আর আমরা এখানে মজা করব। আগে যদিও আমাদের আরও মজা হতো যখন মন্দিরের মাঠেই হতো এই মেলাটা, এখন একটু দূরে চলে গেছে। আর জানেন তো, এই মন্দিরটা হচ্ছে খামারু বংশের মন্দির, মানে আমার মামার বাড়ির আমার দাদুর জেঠুদের মন্দির। আর মন্দিরটা আমার দাদুর নিজের হাতে গাঁথা। আর আমরা যেখানেই থাকি না কেন, আমাদের কিন্তু সবার আগে আমাদের বুড়ো বাবার নামই মুখে চলে আসে। জানেন তো, বেশ জাগ্রত। আমরা যখনই ওনাকে ডাকি, সত্যি বলছি, আমরা না ঠিক বুঝতে পারি যে উনি সব সময় আমাদের সাথে আছেন। জীবনের ভালো সময় হোক বা খারাপ সময়, যখনই ওনাকে ডেকেছি আমরা না সত্যি ওনার সাড়াটাও পেয়েছি। আমরা ফিল করতে পারি উনি সব সময় আমাদের সাথে আছেন। আর সেই জন্যই তো বছরে একবার হলেও আমরা ছুটে আসি ওনার কাছে। আর তারপরে গণ্ডি দেওয়া হয়ে গেলে গেছিলাম পুকুরে স্নান করতে মায়ের সাথে। এসে দেখি এখানে আবার লুট শুরু হয়ে গেছে, আর মন্দিরে দেখছেন আমাদেরই বাড়ির সব লোক। আর ওই যে একদম মন্দিরের গেটে আমার বোন দেখে আশা করছে, আপনারা বুঝতেই পাচ্ছেন। তো যাই হোক, তারপরে ফ্রেশ ট্রেশ হয়ে একটু রেস্ট নিয়ে খেয়ে দে একেবারে লাগেজ প্যাক করে রেডি হয়ে চলে আসলাম একটু মেলাতে। মেলাতে এসেছি নামেই, সত্যি বলতে সেভাবে কিছু খাওয়া বা কেনা কিছুই হয়নি, জাস্ট একটা রাউন্ড মারতে, কারণ আমাদের আবার ফেরার ট্রেনের সময় হয়ে যাচ্ছিল। আর এখানে বাচ্চারা এত সুন্দর নাচছিল না, আসতে ইচ্ছে করছিল না, কিন্তু কিছু করার নেই। তো তাও একটা দুটো নাচ ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। আর এই বাচ্চা দুটি কি যে কিউট কি বলবো। আর থাকার ইচ্ছা থাকলেও একদমই সময় সুযোগ হয়ে ওঠে না, পরের দিনের ব্যস্ততার মধ্যে আবার দৌড়াতে হবে, তো সেই জন্য। তারপরে আরেকটু মেলাটাকে পুরোটা ঘুরে নিয়ে আমরা চলে যাচ্ছি স্টেশনের উদ্দেশ্যে। এবার তো ফিরতে হবে। আর এক কাণ্ড হয়েছে স্টেশনে গিয়ে, জানেন তো। তো আমরা তো এবার সবাই একসাথেই ফিরবো, আর অলরেডি আমরা গোচরণ স্টেশনে চলে এসেছি। আর এখানেই এসে আমাদের ট্রেনের প্রায় টাইম হয়ে যাচ্ছে, স্টেশনটাও ফাঁকা। আর এদিকে দেখছি টিকিট কাউন্টার বন্ধ, আর ওখানে কোনো লোককেও আমরা দেখতে পাচ্ছি না। আমরা তো পড়ে গেছি মহাবিপদে। তারপরে অবশেষে ট্রেন ঢোকার কিছুক্ষণ আগেই আমরা টিকিট কাটতে পারলাম। আর আমরা এখানে ট্রেনে উঠে গেলাম সবাই মিলে। আর আমার তো এক ফোঁটা ট্রেনে বসতে ইচ্ছে করে না। তো সারা ট্রেন ঘুরতে ঘুরতে সবার সাথে গল্প করতে করতে আমরা প্রায় পৌঁছে গেলাম আমাদের আজকের গন্তব্য, ঢাকুরিয়া স্টেশন। আর এখানে দেখছেন ভাইজান একদম দরজার সামনে দাঁড়িয়ে আছে। আমাদের নামার সময় হয়ে এসছে যে, আর 2 মাসই এখানে দাঁড়িয়ে গল্প করছে। অবশেষে আজকের দিনটা মজা করে আবার ফিরে আসলাম নিজের জায়গায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার নতুন ভিডিওতে। একটা দিনের মজা শেষে আবার ইঁদুর দৌড়ের জন্য তৈরি হতে হবে আমাদের।